যে খবরে নজর রাখবো, আর্থিক তছরূপের মামলায় সম্পত্তি বাজেয়াপ্ত, যুবরাজ সিং সহ 7 জনের সম্পত্তি বাজেয়াপ্ত। ইডির নাম জড়িয়েছে সোনু সুদ ও রবিন উত্থাপা, উর্বশী রাউতেল্লার। অভিনেতা অঙ্কুশ হাজরা, অভিনেত্রী মিমি চক্রবর্তীর নামেও অভিযোগ। অরিত্র ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। অরিত্র, কি জানা যাচ্ছে? তদন্ত প্রক্রিয়া, জেরা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে এবং গত মাসখানেক আগে সুরেশ রায়না এবং শিখর ধাওয়ানের সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা। এবারও সেই পথেই হাঁটলো তারা। বেটিং অ্যাপ মামলায় অঙ্কুশ হাজরা, মিমি চক্রবর্তী, ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিং, রবিন উত্তাপ্পা এবং বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলা, সোনু সুদ, নেহা শর্মা ছাড়াও বেশ কিছু সেলিব্রিটি ক্রিকেটার, অভিনেতা অভিনেত্রী মোটা অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। যেটা ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে, এই বেআইনি অবৈধ বেটিং অ্যাপ মামলায় মোট 7.93 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে মিমি চক্রবর্তীর 59 লক্ষ, অভিনেতা অঙ্কুশ হাজরার 47.20 লাখ টাকার সম্পত্তিও রয়েছে। একই সাথে যেটা ইডি সূত্রে খবর, যুবরাজ সিং এর 2.5 কোটি, রবিন উত্তাপ্পার 8.26 লক্ষ, উর্বশী রাউতেলার 2.02 কোটি, সোনু সুদের 1 কোটি ও নেহা শর্মার 1.26 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। উল্লেখ্য, উর্বশী রাউতেলার সে সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে সেগুলি সব তার মায়ের নামে ছিল বলেই জানা গিয়েছে। দেখো, বেশ কিছু মাস আগে একটি বেআইনি বেটিং অ্যাপকে ব্যবহার করে কয়েক কোটি টাকার প্রতারণা এবং আর্থিক তছরূপের অভিযোগ ওঠে। সেই অভিযোগের তদন্তে নামে ইডি মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজরা সহ বেশ কিছু তারকা অভিনেতা অভিনেত্রীদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই তাদের এই সম্পত্তি এবার বাজেয়াপ্ত করা হলো। যেমনটা তোমাকে আগেই জানাচ্ছিলাম যে শিখর ধাওয়ান এবং সুরেশ রায়নার প্রায় 11.5 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল, যেখানে সুরেশ রায়নার 6.64 লক্ষ টাকার মিউচুয়াল ফান্ডের বিনিয়োগ ছিল এবং শিখর ধাওয়ানের 4.5 কোটি টাকার স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি গোয়েন্দারা। একদমই, ধন্যবাদ অরিত্র।